নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ থেকে ফের বাংলার আকাশে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা। তবে বর্ষা বিদায়ের মুখে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ফের ঘূর্ণাবর্ত। শুধু সুপ্রিয় দর্শক, আজ 12 অক্টোবর রবিবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আলোচনা করব। আজ এবং আগামী কয়েকদিনের আবার কি পূর্বাভাস রয়েছে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে আপডেট রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা এবং গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য কোনো জেলাতেই কিন্তু বৃষ্টির খবর নেই। অর্থাৎ যে আপডেট ইতিমধ্যে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, দুই বঙ্গে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গতেই বৃষ্টিপাত এই মুহূর্তে নেই। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, আগামী 18 অক্টোবর অবধি দুই বঙ্গে কোনো বৃষ্টিপাতের আপডেট নেই। এবার একবার দেখে নেব সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে অর্থাৎ জেলাভিত্তিক পেজে কি আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট ইতিমধ্যেই দিয়েছে জেলাভিত্তিক পেজে, তাদের লক্ষ্য করা যাচ্ছে একেবারেই ড্রাই ওয়েদার কন্ডিশন। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা বিদায় নিয়ে জানানো হয়েছে, যেখানে বর্ষা বিদায় পর শীতের শুরু। বৃষ্টি এখন আর হচ্ছে না এই মুহূর্তে, যা বৃষ্টিপাত হয়ে গেছে। আগামী 18 তারিখ অবধি যে আপডেট রয়েছে তাতে বৃষ্টিপাতের কোনো আপডেট নেই। ড্রাই ওয়েদার মোস্টলি অ্যাট এভরি ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। কলকাতা, হাওড়া, হুগলি সহ দুই পরগনাজ, দুই মেদিনীপুর, দুই বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা, সমস্ত জেলাতেই একেবারেই ড্রাই ওয়েদার কন্ডিশন। ইতিমধ্যেই শীতের মুখ, যেখানেই কিন্তু ওয়ার্নিং ইস্যু নেই দক্ষিণবঙ্গের কোনো জেলা জুড়েই। যদি একবার চলে যায় সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখব, সেখানে আজ ওয়েদার যে আপডেট দেখা যাচ্ছে, সেখানে কিন্তু একেবারে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে সকাল থেকেই মেঘমুক্ত আকাশ। অর্থাৎ কোনো জেলাতেই কিন্তু একেবারে পরিষ্কার আকাশ, মেঘমুক্ত আকাশ। শীতের শুরুর যে ব্যাপার, বিশেষ করে যে বৃষ্টিপাত যেটা রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র যেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ লাগোয়া কিছু জায়গাতে এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাকি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই এই বৃষ্টিপাত নেই এই মুহূর্তে। তো একবার চলে যাই সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টিপাতের আপডেট আজ সারাদিন, সেটা একবার দেখে নিচ্ছি। বৃষ্টিপাত কিন্তু কোথাও হয়নি। 8:30টার যে আপডেট, সেখানেও কোনো রেকর্ড বৃষ্টিপাত নেই। সঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে 5:30টা, সেটাও কোনো আপডেট নেই। এবার একবার দেখে নেব টেম্পারেচারের যে আপডেট, সেখানে কিন্তু সর্বোচ্চ যে টেম্পারেচারের আপডেট তাদের লক্ষ্য করা আছে কলকাতাতে, আলিপুরের যে টেম্পারেচার, সেখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা। সঙ্গে রয়েছে দমদম 32, উলবেড়িয়া 32 ডিগ্রি, ডায়মন্ড হারবার 32। অর্থাৎ যে টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, সেখানে কিন্তু 31, 32 ম্যাক্সিমাম টেম্পারেচার। আর বাকি যদি পশ্চিমাঞ্চলের টেম্পারেচার ভাবি, সেখানে কিন্তু একেবারে পুরুলিয়া 35, সিউড়ি 34, ঝাড়গ্রাম 31.5, সাগরদ্বীপ 31.5। দক্ষিণবঙ্গের যে টেম্পারেচার, তাতে কিন্তু একেবারেই স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। যদি মিনিমাম টেম্পারেচার ভাবি, অর্থাৎ রাতের দিকে এবং ভোরবেলার দিকে যে টেম্পারেচার, সেটা কিন্তু অনেকটা কমে যায়। অর্থাৎ একেবারেই সকালের দিকে যে ওয়েদার ঠান্ডায় থাকে, আজ 4-5 দিন যে ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু সর্বনিম্ন টেম্পারেচার শ্রীনিকেতন 22 ডিগ্রি, বাঁকুড়া 22 ডিগ্রি সেন্টিগ্রেড। বাকি কলকাতার যে টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু 24 ডিগ্রি কাছাকাছি রয়েছে। ডায়মন্ড হারবার সেখানেও 24, মেদিনীপুর 24, দীঘা 24,
বাকি কৃষ্ণনগর 24 এবং কন্টায় 23, ক্যানিং 25.6, সল্টলেক সেখানে 25 এবং পশ্চিমাঞ্চলের যে জেলা আসানসোল সেখানে 22.6, পুরুলিয়া 23, বারাকপুর 25। তো এই হলো দক্ষিণবঙ্গের যে টেম্পারেচার, তাতে লক্ষ্য করা যাচ্ছে দিনের যে টেম্পারেচার 31-32 কাছাকাছি রয়েছে। আর সর্বনিম্ন যে টেম্পারেচার তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই 24 আর 24-এর মধ্যেই রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে। আর যদি উত্তরবঙ্গের জেলার কথা ভাবি, সেখানে কিন্তু সর্বোচ্চ যে টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে মালদা 33.5 সর্বোচ্চ টেম্পারেচার, সর্বনিম্ন 25.3, দার্জিলিং 22 ম্যাক্সিমাম, মিনিমাম 13 ডিগ্রি সেন্টিগ্রেড, কোচবিহার 23 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ যে টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু যে শীতের শুরু যে টেম্পারেচার, একেবারে ভোরের দিকে যে আকাশ, তাতে কিন্তু ঠান্ডার একটা ভাব থেকেই যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে এবং কুয়াশার দাপট শুরু হচ্ছে সকালের দিকে। যে টেম্পারেচার বা ওয়েদার, তাতে কিন্তু কুয়াশার ধীরে ধীরে শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে বৃষ্টি এই মুহূর্তে নেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাতের আপডেট নেই। তো আপাতত কালী পূজা অবধি এই বৃষ্টিপাতের কোনো আপডেট নেই। একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে একেবারে বঙ্গোপসাগরের উপর, সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। আরও কয়েকদিনের পর জানা যাবে যে এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত জেরে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে এবং পশ্চিমা যে ঝঞ্ঝা, পশ্চিম ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণেও এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 20-22 তারিখের পর এই সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে বর্ষা বিদায়ের আপডেট জানিয়েছে, তাতে লক্ষ্য করা যাচ্ছে দুই বঙ্গেই কোনো বৃষ্টিপাতের আপডেট নেই। একেবারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই এই আপডেট রয়েছে। তাতে একেবারেই বৃষ্টি তো নেই, সঙ্গে ঘূর্ণাবর্তের কারণে হালকা মাঝারি বৃষ্টির যে আপডেট, সেটা 20-22 তারিখের পর হলেও হতে পারে। তো পরে আপডেট জানা যাবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।